যখন সাবেক রাষ্ট্রপতি পালিয়ে গেছে লুঙ্গি পরে, গামছা গলায় দিয়ে নাকি গেঞ্জি পরে, বিআইপি দিয়ে কীভাবে লুঙ্গি পরে একটা লোক ঢুকে? তারা ব্যবসায়ীদেরকে হাইব্রিডদেরকে পার্টিতে এনে আওয়ামী লীগের যে সকল পোর খাওয়া নেতা ছিল তাদেরকে দূরে সরিয়ে দিয়ে একটা রাজনৈতিক দলটাকে একটা লিমিটেড কোম্পানি করেছিল হাসিনা। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কখনো কখনো পুলিশরা অতি উৎসাহ হয়ে করে, কিন্তু যখন দেখবেন যে একটি সরকারের প্রধান তথাকথিত শেখ হাসিনা মসনদে বসে বলে গুলি করো, গুলি করে হত্যা করো, শিশুদেরকে হত্যা করেছে, মায়ের কোল খালি করেছে, মাকে হত্যা করেছে, শিশুকে এতিম করেছে, ছাত্রকে হত্যা করেছে, পিতা মাতাকে কাঁদিয়েছে, রাস্তায় নেমেছে, পঙ্গু করেছে, এগুলো সরাসরি সরকারের মদদে পৃষ্ঠপোষকতায় নির্দেশনা এগুলো হয়েছে। সেই কারণে আমরা শুনেন কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক দলের তো একটা ইতিহাস থাকে, রাজনৈতিক দলের আদর্শ থাকে, উদ্দেশ্য থাকে। আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ উদ্দেশ্য ছিল আমি বলবো না, বাট আওয়ামী লীগকে যে সমস্ত আওয়ামী লীগের রাজনীতির কর্মীরা নেতারা প্রশ্নবিদ্ধ করলো, উচিত ছিল প্রথম এই পরিবর্তনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের প্রথমেই বিচারের আওতায় আনা। কিন্তু কেন দেরি করলো অন্তর্বর্তীকালীন সরকার আমি জানি না। প্রায় 650 আওয়ামী লীগের নেতাকর্মী এমপি সব পালিয়ে গেল, কিভাবে পালিয়ে গেল সেটা জনগণের প্রশ্ন। কিন্তু অভিযোগ তো রয়েছে আপনাদের বিরুদ্ধে, বিএনপি চায়নি বলেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিষিদ্ধ করতে পারেনি এতদিন। না, আমাকে তো নিষিদ্ধ করা প্রসিদ্ধ করার কথাটা আপনি পরে আসেন না। আজকে নিষিদ্ধ হয়েছে, কিন্তু নিষিদ্ধ করাটা তো বড় কথা নয়। আমার বক্তব্য হলো আওয়ামী লীগ তো নিজেই নিষিদ্ধ হয়ে গেছে, কাগজ কলমে প্রজ্ঞাপন দিয়ে করতে হয় না। তাদের যে অপকর্মের কারণে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা পালিয়ে গেছে, তারা পালিয়ে যায়। এমনকি দেখেন না যে সর্বশেষ রাষ্ট্রপতি সাবেক যে নতুন করে নিষিদ্ধ লুঙ্গি পরে পালিয়ে যায়, লুঙ্গি পরে পালিয়ে গেছে, আবার বিআইপি দিয়ে নাকি লুঙ্গি পরে পালিয়ে গেছে। সেখানেও আমাদের প্রশ্ন আছে যে সরকার আজকে এমন সময় সরকার এটা করলো যখন সাবেক রাষ্ট্রপতি পালিয়ে গেছে লুঙ্গি পরে, গামছা গলায় দিয়ে নাকি গেঞ্জি পরে, বিআইপি দিয়ে কীভাবে লুঙ্গি পরে একটা লোক ঢুকে? কে দায়িত্ব নেবে এটার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরে যদি কাউকে বলেন সেটা পরে নাই বললাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতেই হবে এটা দায়িত্ব। এখন আমার প্রশ্নটা হলো এরা পালিয়ে যায় কেন? এত অপকর্ম করেছে। আজকে তারা আপনি যদি দেখেন আওয়ামী লীগের রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, নানান জায়গায় নানা কিছু সৃষ্টি করতেছে, চুরি ডাকাতি সব কিছুর সাথে জড়িত হয়ে যাচ্ছে, তাদের অস্ত্র লুটপাট করেছে। কিন্তু আমার বক্তব্যটা হলো এটা তো আওয়ামী লীগ থেকে আমরা প্রত্যাশা করি নাই। আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে গত 15 বছর আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ করতে পারে নাই। তারা ব্যবসায়ীদেরকে হাইব্রিডদেরকে পার্টিতে এনে আওয়ামী লীগের যে সকল পোর খাওয়া নেতা ছিল তাদেরকে দূরে সরিয়ে দিয়ে একটা রাজনৈতিক দলটাকে একটা লিমিটেড কোম্পানি করেছিল হাসিনা, পরিবার কোম্পানি। যে কারণে আওয়ামী লীগের ত্যাগী যারা ছিল তারা সরে গেছে, আর বাকি যারা লুটপাট করে আওয়ামী লীগকে শেষ করে দিয়ে গেছে। তা হাসিনার কারণেই হয়েছে। এখন যদি আমি আপনাকে বলি যে এই যে হাসিনার কারণে হলো, আজকে তারা আজকে না নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ 5ই আগস্টে পতন হলো না ভাই? 15 আগস্টে তাদের পিতার মৃত্যুবার্ষিকী ছিল না? বাংলাদেশের কোনো জায়গায় আপনি কি শুনেছেন একটা গ্রাম অঞ্চলও যে 2 পাতের খিচুড়ি রান্না করেছে তাদের পিতার জন্য? ফেলে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা বা বৈষম্যবিরোধী ছাত্ররা বা আমার বোনেরা? শুনেছেন কোথাও? থেকে দেখেছেন? এখন তো মিডিয়া অপরাজিত স্বাধীন, কোথাও কি আছে? করে নাই। এরপর আপনি যদি আসেন 14 ডিসেম্বর আসলো বুদ্ধিজীবী দিবস, এরপর আসলো 16ই ডিসেম্বর বিজয় দিবস, তারপর আসলো 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক ভাষা দিবস, 26শে মার্চও কিন্তু গেল, আমরা তো কোথাও দেখিনি তাদের একটা ব্যানার শ্রদ্ধা জানাই। তাহলে আওয়ামী লীগ তো নিজেই রাজনীতিকে নিষিদ্ধ করে গেছে। ভালো করে জানেন যে পট পরিবর্তনের পরে আমরা 10ই ফেব্রুয়ারি এবং পরবর্তীতে সর্বশেষ 16ই এপ্রিল 2025 সালে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের দলের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে স্পষ্টভাবে আমাদের পত্র তাদেরকে হস্তান্তর করা হয় এবং সেখানে বলা ছিল যে বিগত 16 বছরে আওয়ামী লীগের সকল অপকর্মের জন্য, যেমন দেখুন যে এই যে আজকে আপনার এই অবসরপ্রাপ্ত বিচারপতি সাইফুল ইসলাম চৌধুরী সাহেব মইনুল ইসলাম চৌধুরী সাহেব তিনি তথ্য জানিয়েছেন যে 1800 অভিযোগ পড়েছে গুম কমিশনে এ পর্যন্ত। এখন এই সকল গুম খুন হত্যা সব কিছুর উপরই করে আওয়ামী লীগের বিচার করার জন্য যারা জড়িত আছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সরকারের সাথে যারা জড়িত ছিল সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য, বিচারিক আওতায় আনার জন্য আমাদের দাবি ছিল। কিন্তু আমরা দেখেছি যে এটা একটা তামাশার মতো হয়েছে। ওরা পালিয়ে গেছে, ওরা পালিয়ে আছে, প্রতিদিনই পালিয়ে যাচ্ছে। সর্বশেষ আব্দুল হামিদ তো পালিয়ে গেল, আপনি দেখলেন টেলিভিশনে ইয়াতে। এখন আমার বক্তব্য হলো যে এটা আমরা প্রত্যাশা করি নাই।
আব্দুল হামিদ কিন্তু একটা হত্যা মামলার আসামি। আবার যদি বলেন যে তিনি যখন রাষ্ট্রপতি জাতীয় ছিলেন, নাগরিক পার্টির কিছু নেতা কিন্তু এরা কিছুদিন আগে বলেছেন যে প্রশাসন বর্তমানে বিএনপিরা নিয়ন্ত্রণ করছে। তো আসলে এই যে পালিয়ে যাওয়ার পেছনে কি আপনাদের কোনো হাত আছে কিনা? দেখুন, প্রশাসন যদি বিএনপি নিয়ন্ত্রণ করতো তাহলে তো আমি মনে করি যে এই আব্দুল হামিদ বলেন, ইভেন শেখ হাসিনা বলেন এবং আওয়ামী লীগের এই 650 কাউকে আমরা, এমনকি প্রশাসন যদি তাদেরকে যদি আশ্রয় না দিত, প্রশ্রয় না দিত, তাহলে আমার বিশ্বাস বিএনপি সহ ক্রিয়াশীল যে সকল রাজনৈতিক দল আছে, তারপরে যে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন আছে, ওরা যেভাবে ধেয়ে গিয়েছিল, তো সেদিন তো নামিয়ে নিয়ে আসে সংসদে, বঙ্গভবনে, যেখানে যেখানে ছিল নামাই নিয়ে আসতো জনগণ। কিন্তু 5 আগস্টের পরে যখন জনগণ নামাই নিয়ে আসতো, শেখ হাসিনা পালিয়ে যান, সেখানে তো তারপর প্রশ্নই ওঠে থেকে না। কিন্তু এমন একটা আমাদের অভিযোগ কিন্তু ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমাদের কোনো কষ্ট না। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমি বলেছি আপনাকে একটু আগে যে তার কোনো কর্মকাণ্ডই তো করছে না, তাহলে নিষিদ্ধ কেন করলো? সেটি তো কর্মকাণ্ড তাদের করার মতো তাদের